আচ্ছা, সো আজকের ক্লাসটা শুরু করতেছি হচ্ছে একটা সিম্পল ম্যাথ দিয়ে। ম্যাথটা হচ্ছে আমরা একটা শ্মিট ট্রিগার সার্কিটের হিস্টেরিসিস উইথটা বের করতেছি। আচ্ছা, সো এখানে আমাদের যে প্যারামিটার গুলো লাগবে, রেজিস্ট্যান্সের ভ্যালু আর সাপ্লাই ভোল্টেজের ভ্যালু সব দেওয়া আছে। আমরা বেসিক্যালি জাস্ট ফর্মুলাতে বসায় দেন জাস্ট ফর্মুলাটা সলভ করব। আচ্ছা, সো সলিউশন শুরু করি। আচ্ছা, সো ফার্স্টে লিখবো হচ্ছে আমাদের যেটা চাওয়া হয়েছে হিস্টেরিসিস উইথ, এটার ফর্মুলাটা লিখবো। আচ্ছা, সো ফর্মুলা কি ছিল? ফর্মুলাটা হচ্ছে জাস্ট দুইটা ট্রানজিশন যে ভোল্টেজ গুলো আছে ওই দুইটা ট্রানজিশন ভোল্টেজের ডিফারেন্স। সো ভি টি এইচ মাইনাস ভি টি এল। আচ্ছা, এবার জাস্ট এই দুইটা ট্রানজিশন ভোল্টেজের ফর্মুলাটা আমি এখানে বসায় দিব। সো এটা যেহেতু বলা আছে একটা ইনভার্টিং শ্মিট ট্রিগার, আমরা অলরেডি জানি এখানে কি হবে। সো একটা হচ্ছে হায়ার ট্রানজিশন ভোল্টেজ যেটার ফর্মুলা হচ্ছে ভি এইচ ইন্টু আর ওয়ান ডিভাইড বাই প্লাস আর টু। আরেকটা হচ্ছে ভিএল আর ওয়ান প্লাস আর টু। আচ্ছা, সো এখানে আমার অবভিয়াসলি দুইটা কমন টার্ম আছে। এই যে রেজিস্ট্যান্সের ফ্যাক্টরটা হচ্ছে আমার কমন টার্ম। সো আমি যদি জাস্ট কমন টার্মটা এখানে একটু সিঙ্গেল আউট করে লিখি, আর ওয়ান প্লাস আর টু। সো ব্র্যাকেটে আসবে হচ্ছে ভিএইচ মাইনাস ভিএল। আচ্ছা, সো এখন আমরা একটা সিম্পলিফাইড ফর্মে আনতে পারছি। সো এখন জাস্ট ভ্যালুগুলা বসাই দিলেই হবে। সো ভ্যালুগুলা কি দেখি? আর ওয়ান এর ভ্যালু হচ্ছে 10, আর টু এর ভ্যালু হচ্ছে 90, আর ভিএইচ এর ভ্যালু হচ্ছে 10, ভিএল এর ভ্যালু হচ্ছে -10। তো এখন জাস্ট আমরা সলভ করি ইকুয়েশনটা। 10 ডিভাইড বাই 100 ইন্টু হবে 20। তো এখানে আমার জিরো আর জিরো কাটা গেল, 8 আর 8 কাটা, আমার লাস্টে থাকে হচ্ছে 2 ভোল্ট। সো এর মানে হচ্ছে আমাদের ফাইনালি যেটা পেলাম হিস্টেরিসিস উইথটা হচ্ছে 2 ভোল্ট। এর মানে হচ্ছে আমি যদি একটু গ্রাফটা আঁকি, গ্রাফ হচ্ছে এটা ভিটিসি গ্রাফ। এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। আচ্ছা, সো ইনভার্টিং যেহেতু এটা এরকম হবে। সো হিস্টেরিসিস উইথ 2 ভোল্ট মানে হচ্ছে এখানের যে রেক্ট্যাঙ্গেলের উইথটা, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, এইটা হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে? সো এই আমরা বেসিক্যালি ইকুয়েশন দিয়ে এটা বের করতে পারতেছি যে এই উইথটা কতটুকু হবে। এটাই হচ্ছে আমার হিস্টেরিসিস উইথ। আচ্ছা, সো আজকের নতুন টপিকটা শুরু করি। তো শ্মিট ট্রিগার যেটা এতদিন পড়ছি ওটার মেইন উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমরা ফাইনালি একটা সিগন্যাল জেনারেটর বানাবো। সো সিগন্যাল জেনারেটর বানাতে হলে আমাদের শ্মিট ট্রিগারের কনসেপ্টটা লাগতো, এই জন্যই এটা পড়ানো আর কি। তো আমরা আজকে ফাইনালি দেখবো যে এটা সিগন্যাল জেনারেটর কিভাবে বানানো যায় আমাদের নোন সার্কিট গুলো দিয়ে। আচ্ছা, সো প্রথমে আসি হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ জেনারেটর। টাইটেলটা লিখি। আচ্ছা, স্কোয়ার ওয়েভ জেনারেটর। তো এটা একটু পড়ানোর আগে একটা বেসিক ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ক্যাপাসিটরের ব্যাকগ্রাউন্ড। সো ক্যাপাসিটর কিভাবে চার্জ হয় ডিসচার্জ হয় এটা একটু দেখাবো। তো এই যেখানে আমি ক্যাপাসিটরটা আঁকলাম, এটা হচ্ছে আমার ক্যাপাসিটর, নিচে আমি গ্রাউন্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এটার সাথে অবভিয়াসলি একটা সাপ্লাই ভোল্টেজ লাগানো থাকবে যেটা হচ্ছে ক্যাপাসিটরকে চার্জ করবে অথবা ডিসচার্জ করবে। এটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ, যেটার নাম দিব হচ্ছে ভিএস।
ক্যাপাসিটরের যে ভোল্টেজটা ওটার নাম হচ্ছে ভিসি, আর এটা হচ্ছে জাস্ট এটা নর্মাল রেজিস্ট্যান্স, জাস্ট আর লিখলাম। আচ্ছা, সো ক্যাপাসিটর কিভাবে চার্জ হয়, এটা গ্রাফটা কিরকম হয় আমি যদি একটু এঁকে দেখাই। এটা টাইমের, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট গ্রাফ বলে। টাইমের অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস থাকবে, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমার ভোল্টেজটা। আচ্ছা, সো আমার যদি একটা কনস্ট্যান্ট সাপ্লাই ভোল্টেজ থাকে, আমি ধরে নিলাম হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। সো গ্রাফে এটা 10 ভোল্ট দিলাম। সো এই সাপ্লাই ভোল্টেজ যদি আঁকতে চাই, সাপ্লাই ভোল্টেজ হচ্ছে এটা কনস্ট্যান্ট, এরকম 10 ভোল্ট। যেহেতু এটা ডিসি ভোল্টেজ, এটা এরকম একটা ফ্ল্যাট ভ্যালু থাকবে। বাট আমার যে ক্যাপাসিটরটা, ওটা কিন্তু স্লোলি চার্জ হয়। স্লোলি চার্জ হয়ে হয়ে আস্তে আস্তে সে ফাইনালি 10 ভোল্টে যাবে। বাট কিন্তু সে কিন্তু শুরু হচ্ছে জিরো থেকে, ঠিক আছে? সো তার বিহেভিয়ারটা এটা এরকম, সে আস্তে 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 চার্জ হয়ে ফাইনালি সে 10 ভোল্ট পায়, ঠিক আছে? সো ক্যাপাসিটরের নেচারটাই হচ্ছে এরকম যে সে ইনস্ট্যান্টেনিয়াসলি চার্জ হতে পারে না, আস্তে আস্তে চার্জ হয়। আর সে বেসিক্যালি তার যে ফান্ডামেন্টাল প্রপার্টিটা, ওটা হচ্ছে সে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ ভোল্টেজকে আটকায়। সে ইনস্ট্যান্টেনিয়াস না, মানে বলতে চাচ্ছি যে যে কোনো ধরনের ভোল্টেজ চেঞ্জকে সে থামানোর চেষ্টা করে। বিকজ এখানে আমি যদি একটু ফিজিক্সটা দেখি, সো আমার এখান থেকে কারেন্ট এসে ক্যাপাসিটরের ভিতর ঢুকতেছে। সো এই কারেন্টটা হচ্ছে চার্জ জমা করতেছে ক্যাপাসিটর এখানে। সো যত চার্জ জমা হবে ক্যাপাসিটরের প্যানেল গুলোতে, তত সে ইনকামিং কারেন্টকে আরো বাধা দিবে। বিকজ উই তো লাইক চার্জেস রিপেল। সো এই কারণে যেটা হবে যে এই কারেন্টের ভ্যালুটাও আস্তে আস্তে কমতে থাকবে। আর ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা, ওটা যেহেতু চার্জ আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা পর্যায়ে এরকম হবে যে একটা ইকুইলিব্রিয়াম রিচ করবে, যেখানে আমার ক্যাপাসিটরটা এতটাই সে অপোজ করতেছে ইনকামিং কারেন্টকে, যে কোনো কারেন্টই আর ফ্লো করতেছে না। ওই পয়েন্টে যদি আমি একটা ওমস ল করি, ওমস ল করলে কি হবে? বিএস মাইনাস বিসি ডিভাইড বাই আর। আর যেটা বললাম যে যেহেতু এটা ইকুইলিব্রিয়াম স্টেট, কোনো কারেন্ট ফ্লো করতেছে না, আমার জিরো। তাহলে যেটা হবে আমার ভিএস ইকুয়ালস টু ভিসি। এর মানে হচ্ছে ফাইনালি আমার ক্যাপাসিটর ফুললি চার্জ হয়ে ইকুয়াল কতটুকু হলো? সাপ্লাই ভোল্টেজের ইকুয়াল হলো, ঠিক আছে? সো এটা খুব ইজিলি সলভ করা যায় আমরা যদি একটা নোডাল অ্যানালাইসিস করি। নোডাল অ্যানালাইসিস দিয়ে সলভ করা যায়, এটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, সো নোডাল অ্যানালাইসিস করলে কি হবে আমি একটু দেখাই। প্রথমে আমি জাস্ট এই ইকুয়েশনটাই লিখি, মানে একটা জেনারেল ইকুয়েশন লিখি এই কারেন্টের জন্য। সো কারেন্ট যেটা যাচ্ছে, এটার ভ্যালু হচ্ছে ভিএস মাইনাস ভিসি ডিভাইড বাই আর, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে ওহমস ল করে বের করলাম। আরেকটা কারেন্টের ইকুয়েশন আমি লিখতে পারি, সেটা হচ্ছে ক্যাপাসিটরের প্রপার্টি থেকে। সো ক্যাপাসিটরের প্রপার্টি হচ্ছে যে সে বেসিক্যালি মানে চার্জ স্টোর করতেছে। সো চার্জ যদি সে লুজ করা শুরু করে, এর মানে কি চার্জটা ফ্লো হচ্ছে কোথাও। আর চার্জের ফ্লো মানে কারেন্ট। আর চার্জ যেহেতু লুজ করে ফেলতেছে, তার মানে তার ভোল্টেজটাও কমে যাচ্ছে। সো এখানে আমি একটা ক্যাপাসিটরের চেঞ্জিং ভোল্টেজের সাথে একটা কারেন্টের রিলেশনশিপ দেখতে পারি। তো এটা হচ্ছে ডি ভিসি ডিভাইড বাই ডিটি। মানে হচ্ছে টাইমের রেসপেক্টে আমার ভোল্টেজ যেই হারে চেঞ্জ হচ্ছে, ওইটা হচ্ছে সামহাউ রিলেটেড টু কারেন্ট। কেন? বিকজ এটা আমি অলরেডি বললাম যে চার্জ লুজ হওয়া মানেই ওটা কারেন্টের ফ্লো হচ্ছে। আচ্ছা, এটার সাথে অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে। এই কনস্ট্যান্টের নাম হচ্ছে ক্যাপাসিটেন্স। আচ্ছা, সো এটা যেহেতু একটা সিরিজ সার্কিট, অবভিয়াসলি এই দুইটা কারেন্ট ইকুয়াল, ঠিক আছে? সো আমি যদি এখন ইকুয়াল করে লিখি, সো এটা হচ্ছে ভিএস মাইনাস ভিসি ডিভাইড বাই আর ইকুয়ালস টু সি ডিভিসি ডিভাইড বাই ডিটি। সো আমি এখন ভিসির জন্য সলভ করব। সো ভিসির জন্য সলভ করলে আমার ভিসিটাকে এক পাশে আনতে হবে। সো এটাই আমি করি। আচ্ছা, সো ডিভিসি ডিভাইড বাই ভিএস মাইনাস
ভিসি ইকুয়ালস টু ডিটি বাই আর সি। সো এখন একটা জিনিস করব, সেটা হচ্ছে এখানে যেহেতু আমার ডিফারেন্সিয়াল ফর্মে আছে ইকুয়েশনটা, আমার ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়াল ফর্মটা দূর করতে হবে। সো আমি বোথ সাইডে ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন লিমিটটাও দিয়ে দিই। এটা হচ্ছে T1 থেকে T2, এটা হচ্ছে ভিসি T1 ভিসি T2। সো এখানে হচ্ছে T1 এর ডেফিনেশন হচ্ছে আমার ইনিশিয়াল টাইম, মানে যেই টাইম থেকে আমার চার্জিংটা বা ডিসচার্জিংটা শুরু হচ্ছে, ইনিশিয়াল টাইম। আর T2টা হচ্ছে আমার ফাইনাল টাইম। সো এটা যদি আমি সলভ করি, সো ইন্টিগ্রেশন করলে কি আসবে? এটা আসবে হচ্ছে মাইনাস লন বিএস মাইনাস বিসি ইকুয়ালস টু, আসবে হচ্ছে 1/RC ইন্টু টি। বাট এখানে আমার ওই ইয়েগুলা বসাতে হবে, লিমিট গুলা বসাতে হবে, ইন্টিগ্রেশন করলে লিমিট গুলা বসাতে হয়। আচ্ছা, সো আমি আবার এখান থেকে শুরু করি। আচ্ছা, সো মাইনাস লন বিএস মাইনাস বিসি T1 T2। আচ্ছা, এটা যেহেতু ভোল্টেজ, আমার এটা হচ্ছে ভিসি ব্র্যাকেটে T2 ভিসি ব্র্যাকেটে T1। আচ্ছা, ইকুয়ালস টু 1/RC টি, এইটার লিমিট হচ্ছে T1 আর T2। আচ্ছা, সো ইন্টিগ্রেশনে যেটা করা লাগে, যে আমার বেসিক্যালি লিমিট গুলা বসায় হাইয়ার লিমিট থেকে লোয়ার লিমিটটাকে মাইনাস করবো। সো এটা কিভাবে হয় আমি দেখাই। আচ্ছা, মাইনাসটাকে আমি একটু কমন নিলাম, না হলে খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। সো মাইনাসটাকে কমন নিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, মাইনাস লন বিএস মাইনাস, আচ্ছা এটা তো মাইনাস হবে না, সরি মাইনাস যেহেতু আগে নিচ্ছি কিনা মাইনাস হবে না। সো এখানে আমি হায়ার লিমিটটা বসাবো, বিসি T2 মাইনাস লন বিএস বিসি T1। আর এটা অবভিয়াসলি খুবই সিম্পল, জাস্ট T2 মাইনাস T1। আচ্ছা, তো এখন যদি জাস্ট এটা সলভ করি, আমি ডাইরেক্টলি একটু সলভ করে দিচ্ছি, এটার পিছনে বেশি সময় নষ্ট করতে যাচ্ছি না, এটা অবভিয়াসলি পরীক্ষায় আসবে না, জাস্ট দেখানোর জন্যই। আচ্ছা, সো লনের একটা ইয়ে হচ্ছে যে লন যদি আমি সাবট্রাক্ট করি, ওটা আমি ভিতরে নিয়ে এসে ডিভিশন আকারে লিখতে পারবো। সো আমার যেটা হবে লন বিএস মাইনাস বিসি বিএস মাইনাস বিসি T2, এটাকে আমি লিখবো হচ্ছে 1/টাও T2 মাইনাস T1। আচ্ছা, তো এখানে আমি কি করছি, বেসিক্যালি আরসি কে আমি ধরছি একটা নতুন কনস্ট্যান্ট যেটার ভ্যালু টাও, জাস্ট আর কি, কি বলবো, একটা ইয়ের জন্য, মানে জিনিসটাকে ছোট করার জন্য, বাট এটা একটা আলাদা সিগনিফিকেন্স আছে, এটাকে বলা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। আচ্ছা, সো এখান থেকে আমরা একটু সিম্পলিফাইড ফর্মে আসতে পারবো। সো আমি যদি দুইখানে দুই সাইডে বেসিক্যালি টু দা পাওয়ার নেই, তাহলে আমার টু দা পাওয়ার আর লন কাটাকাটি হয়ে যায়, আর এই সাইডে এটা থাকবে। সো আমি এখন ফাইনালি আমার ইকুয়েশনটা সিম্পলিফাই করে লিখতে পারবো। তো এটা আসবে হচ্ছে ভিসি T2 ইকুয়ালস টু ভিএস প্লাস ভিসি T1 মাইনাস ভিএস এক্সপোনেনশিয়াল টু দা পাওয়ার কে আমি এক্সপোনেনশিয়াল লিখতেছি বিকজ উপরে যাতে লেখা না লাগে, মাইনাস T2 বাই T1 বাই টাও।
সো আমার ফাইনালি এই ইকুয়েশনটা আছে, এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন যেটা এক্সপ্রেস করতেছে একটা ক্যাপাসিটর কিভাবে চার্জ হয়। আচ্ছা, সো এটা যে কেউ চাইলে মুখস্থ করতে পারো, বাট এটা তো বেসিক্যালি ডিরাইভ করে করে আসছি, সো অবভিয়াসলি এখানে কোনো ভুল নাই। বাট যে সমস্যাটা হয় যে অনেকে আর কি মনে রাখতে পারে না ফর্মুলাটা। সো আমি একটা বেসিক ইনটিউশন দিই যে এটা কিভাবে মনে রাখা যায়। আচ্ছা, সো আমরা 250 তে তো সবাই সুপার পজিশন পড়ে আসছি, সিএসসি 250 তে। সো ওইটার যে কনসেপ্টটা ছিল যে আমি হচ্ছে একটা সার্কিটে যদি দেখি যে মাল্টিপল সোর্সেস আছে, আমি বেসিক্যালি ইন্ডিভিজুয়ালি ওগুলাকে কাউন্ট করে ওগুলা কন্ট্রিবিউশন ইন্ডিভিজুয়ালি আমি ক্যালকুলেট করে দেন লাস্টে সবগুলা অ্যাড করব আলাদা আলাদা ভাবে। অ্যাড করার ফলে যে সামেশন রেজাল্টটা আসবে ওইটা হচ্ছে প্রত্যেকটা সোর্স একই সাথে যদি অন থাকে টোটাল যে কন্ট্রিবিউশনটা ওইটার ইকুয়াল হবে। এর মানে হচ্ছে মাল্টিপল সোর্স থাকলে আমার যে কম্পিউটেশনের কমপ্লেক্সিটি হয়, আমার ক্যালকুলেট করতে অনেক ঝামেলা, ওইটা আমি এভাবে বাইপাস করতে পারতেছি যে আমি জাস্ট এক একটা সোর্স ইন্ডিভিজুয়ালি অন করতেছি, অন্যগুলো ডিঅ্যাক্টিভেট করে দেন জাস্ট বারবার ক্যালকুলেট করে ফাইনালি গুলো অ্যাড করতেছি। আলটিমেটলি আমার যেটা হলো, আমার ক্যালকুলেশন অনেক ইজি, বাট ওই তো বারবার ক্যালকুলেট করা লাগতেছে, বাট আমি ফাইনালি ক্যালকুলেট করে একটা ফাইনাল আনসার পাবো। এন্ড ওইটা ইকুয়ালস টু হবে অ্যাকচুয়াল আনসার, যেটা হচ্ছে মাল্টিপল সোর্সেস অন থাকলে যেই ভ্যালু বা রেজাল্টটা আসে ওটার সমান হবে। আচ্ছা, সো আমার যে অরিজিনাল সার্কিটটা ছিল, এটা ক্যাপাসিটর একটা রেজিস্ট্যান্সের থ্রুতে সোর্স হয়ে দেন এখানে লাগছে। আচ্ছা, সো আমি ওই সুপারপজিশন প্রিন্সিপাল দিয়ে একটু ইনটিউশনটা দিব। সো এটা হচ্ছে আমার ভি সি, আর এটা হচ্ছে আমার ভি। আচ্ছা, সো ক্যাপাসিটরের মধ্যে এমন না যে সে সব সময় ডিসচার্জ থাকবে, এমনও হতে পারে যে আমরা যখনই একটা সার্কিট নিয়ে কাজ করব উইথ ক্যাপাসিটরের ভিতর একটা চার্জ জমা হয়ে থাকতে পারে, যেই জন্য তার একটা ইনিশিয়াল ভোল্টেজ থাকবে। ঠিক আছে, সো ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ইনিশিয়াল ভিসি ইনিশিয়াল ইকুয়ালস টু ভিসি টি 1। ঠিক আছে, আচ্ছা, আর ফাইনালি সে যখন ফুললি চার্জ হবে অবভিয়াসলি তখন ভিসি ইকুয়াল টু ভিএস হয়ে যাবে। সো তখন আমার যেটা হবে হচ্ছে ভিসি ফাইনাল ইকুয়ালস টু ভিসি টি, আচ্ছা না টি 2 হবে না, এটা ভি ফাইনালি হবে। আচ্ছা, সো এটার ভ্যালু হবে ভিএস এর সমান। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমি একটা নতুন কনসেপ্ট আনি, কনসেপ্টটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে আর এক্সপোনেনশিয়াল গ্রোথের। সো আমাদের দুইটা গ্রাফ আছে, একটা হচ্ছে এরকম গ্রো করে, আর একটা হচ্ছে, আচ্ছা ভুল লাগছে, এটা নিচেই হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে একটা হাই ভ্যালু থেকে সে আস্তে আস্তে ডিকে করে, এক্সপোনেনশিয়াল ডিকে, এক্সপোনেনশিয়াল গ্রোথ। এটা হচ্ছে ডিকে গ্রাফ আর এটা হচ্ছে গ্রোথ গ্রাফ। সো ডিকে গ্রাফের যে ইকুয়েশনটা, মানে গ্রাফটা তো আঁকছি বাট ইকুয়েশনটা কি, এটা ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু e⁻⁻x। আর গ্রোথের যে ইকুয়েশনটা এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 1 - e⁻⁻x। সো অবভিয়াসলি সিমিলার, একটা সাথে জাস্ট 1 - অ্যাড হলো। সো এটা আমি একটু গ্রাফে দেখাই, গ্রাফে করে। আচ্ছা, হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, সো আমরা আসছি এই গ্রাফটাতে। সো এখন আমি দেখাচ্ছি হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে গ্রাফ। তো এখানে অবভিয়াসলি আমার ফর্মুলাটা লেখা, সবাই আই থিঙ্ক দেখতে পাচ্ছে। সো এটা হচ্ছে আমার ফর্মুলাটা। সো এক্সপোনেনশিয়াল ডিকে করতেছে, আর ফাইনালি এটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল গ্রোথের গ্রাফটা। এখানে ফর্মুলাটা লিখে আছে, সেম ফর্মুলা যেটা মাত্র দেখালাম। আচ্ছা, সো এখানে দুইটা আমি ম্যানিপুলেশন করতে পারি। ম্যানিপুলেশনটা কি, আমার ওভারঅল টার্মের সাথে একটা যদি কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে সো অবভিয়াসলি আমি হাইটটা মাল্টিপ্লাই করতেছি। সো এই যে, সো আমি হাইটটাকে ম্যানিপুলেট করতে পারছি যে সে ফাইনালি
কত হাই পর্যন্ত রিচ করতেছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা যে ম্যানিপুলেশন করতে পারি সেটা হচ্ছে আমার যত তাড়াতাড়ি সে রিচ করতেছে ফাইনাল ভ্যালুটা, মানে তার গ্রোথের রেটটাকে আমি কন্ট্রোল করতে পারি। কিভাবে? আমার যে টাইম বা এক্স অ্যাক্সিস আছে ওটার ভ্যারিয়েবলের সাথে আমি একটা ডিভিশন টার্ম অ্যাড করে দিব। সো এই যে এটা, সো আমি এখন যদি এই যে ইয়ে করি, অবভিয়াসলি আমার ডিভিশন ডিভাইডেড বাই এ করছি ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাই এ, এর ভ্যালু যদি কম থাকে এর মানে হচ্ছে সে খুব তাড়াতাড়ি গ্রোথ স্টেজটা রিচ করে ফেলে, তার গ্রোথ রেটটা অনেক কুইক। বাট এর ভ্যালু যদি হাই হয়, আমি দেখতে পাচ্ছি যে সে অনেকক্ষণ লাগাচ্ছে গ্রো করতে, ঠিক আছে? সো এর মানে হচ্ছে আমার এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে তার রেট অফ গ্রোথ বা রেট অফ ডিকে। তো আমি সিমিলারলি যদি আমার ডিকে গ্রাফে এই টাইমের ব্যাপারটা আনি, এই যে এখানে, সো এর ভ্যালু এখানেও কমলে তাড়াতাড়ি ডিকে হচ্ছে, আর যদি এর ভ্যালু বাড়ায় দেই তার ডিকে হতে অনেক সময় লাগতেছে। সো আমাদের অরিজিনাল ইকুয়েশনে যদি আমরা ফেরত যাই, আচ্ছা, সো আমার অরিজিনাল ইকুয়েশন ছিল হচ্ছে এইটা। সো আমি যেটা বলতেছিলাম যে আমি সুপার পজিশন দিয়ে জিনিসটা এক্সপ্লেইন করতে পারি কিভাবে। আমি ফার্স্টে অ্যাজিউম করে নিলাম যে আমার একটা স্টোরড চার্জ আছে ক্যাপাসিটরের মধ্যে। সো অবভিয়াসলি স্টোরড চার্জটা যদি আমি শুধু ওইটা কনসিডার করি তখন কিন্তু আর সোর্সটা নাই, যেহেতু আমি সুপারপজিশন প্রিন্সিপাল করতেছি। এর মানে হচ্ছে ইনিশিয়ালি যে স্টোরড চার্জটা ছিল ওইটা অবভিয়াসলি ডিকে করে করে চলে যাবে তো কমে যাবে। সো আমার যেটা করতে হবে ভিসি ই টু দ্য পাওয়ার মাইনাস টি, আর এর সাথে সে কত তাড়াতাড়ি ডিকে করবে ওটা ডিটারমাইন করতেছে আমার রেজিস্ট্যান্স আর তার ক্যাপাসিটেন্সের ভ্যালু। এই দুইটার মাল্টিপ্লিকেশন একসাথে করে আমরা বলি হচ্ছে টাইম কনস্ট্যান্ট, বিকজ এই টাইম কনস্ট্যান্টটাই ডিটারমাইন করতেছে সে কত তাড়াতাড়ি ডিকে হচ্ছে বা কত স্লো ডিকে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এর সাথে সুপারপজিশনের সেকেন্ড কেসটা অ্যাড করব। এখন হচ্ছে আমরা ধরে নিব যে আমার ক্যাপাসিটরে কোনো চার্জ নাই, এখন জাস্ট সোর্স দিয়ে সে চার্জ হচ্ছে। সো সোর্স দিয়ে যেহেতু চার্জ হচ্ছে অবভিয়াসলি এটা একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ হবে, vs 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি ডিভাইড বাই আর সি, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে আমার ফাইনাল। এখানে একটু ইয়ে করছি, এটা হবে ভিসি টি ওয়ান। এটা যেহেতু একটা ইনিশিয়াল চার্জ যেটাকে ইনিশিয়াল ভাবেই লিখতে হবে। আচ্ছা, তো আমি যদি এখন জিনিসটাকে একটু ভেঙে লিখি, ভেঙে লিখলে কি হবে? ভিসি টি ওয়ান ই টু দ্য পাওয়ার মাইনাস টি আর সি। আচ্ছা, সো মাইনাস টি কে আমি আমি টিটা ধরছি হচ্ছে তার গ্রোথ বা ডিকে হতে যে টাইমটা লাগতেছে। সো টি এর অ্যাকচুয়াল ডেফিনিশন কি? এটা হচ্ছে ফাইনাল টাইম ডিভাইড বাই, সরি ডিভাইড না, মাইনাস ইনিশিয়াল টাইম। সো আমি আর কি ওইভাবে জিনিসটা লিখে লিখি। সো মাইনাস টি টু মাইনাস টি ওয়ান ডিভাইড বাই আর সি, আর সাথে অ্যাড হচ্ছে ভিএস মাইনাস ভিএস ই টু দ্য পাওয়ার মাইনাস টি টু মাইনাস টি ওয়ান ডিভাইড বাই আর সি। এখন আমি যেটা করতে পারি এক্সপোনেনশিয়াল টার্ম গুলাকে কমন নিব। সো কমন নিলে আমার বেসিক্যালি ক্লাটারটা কমে যাচ্ছে, মানে ইকুয়েশনটা কিন্তু সুন্দর দেখাবে। আচ্ছা, সো ফাইনালি আমি লিখতে পারি হচ্ছে ভিসি টি টু ইকুয়ালস টু ভিসি টি ওয়ান প্লাস, আমি কমন নিব হচ্ছে ইয়ে টার্মটা,
e to the power minus t2 minus t1 divided by rc। সো এটা কমন নিলে কি হচ্ছে, আমার প্রথম টার্মটা হচ্ছে ভিসি, সরি আমি একটু ভুল লিখছি, এটা প্রথম টার্মটা হবে ভিএস, সো ভিতরে টার্মটা হবে ভিসিটি ওয়ান আর মাইনাস ভিএস। সো আমরা এখন যদি কম্পেয়ার করি আমাদের আগের ডিরাইভড ইকুয়েশনের সাথে, আমরা অবভিয়াসলি সেম ইকুয়েশনটাই পাচ্ছি, এই যে সেম ইকুয়েশন। আচ্ছা, সো জিনিসটাকে দুই ভাবে ডিরাইভ করলাম, একটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাথমেটিক ডিরাইভেশন আমার ওমস ল আর ক্যাপাসিটর কারেন্টের ফর্মুলা থেকে, একটা হচ্ছে ইন্টুইশন থেকে বা সুপারপজিশন প্রিন্সিপাল থেকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফাইনালি আমাদের অরিজিনাল যে টপিকটা সিগন্যাল জেনারেটর ওখানে যাব। সো সিগন্যাল জেনারেটর সার্কিটটা কি, এটা হচ্ছে আমাদের স্মিথ ট্রিগার অরিজিনাল যেটা পড়ছিলাম আগের ক্লাসে, ওখান থেকে আমরা কন্টিনিউ করতেছি। মাইনাস প্লাস এখানে থাকবে হচ্ছে ভি নট, এখান থেকে একটা ইনপুট বের হলো, আচ্ছা, সো এটা হচ্ছে আর টু আর এটা হচ্ছে আর ওয়ান। আর এক্স, আর এখানে আমার যাবে হচ্ছে ক্যাপাসিটেন্সটা। আচ্ছা, সো এটা হচ্ছে আমার সার্কিটটা, এখানে আমি সাপ্লাই গুলো এঁকে দিই, এটা হচ্ছে ভিএইচ, এটা হচ্ছে ভিএল। আচ্ছা, সো আমার এখানে আমি ফাইনালে মানে সরি, তো আমার স্মিথ ট্রিগার সার্কিট কিভাবে অ্যানালাইজ করতাম, যে আমার দুইটা ইনপুট টার্মিনালের ভোল্টেজ গুলো বের করতাম, ওইখান থেকে তারপর জাস্ট কম্পারিজন টানতাম। সো এখানেও সেম ওই কাজটাই করবো। So আমার ভি প্লাস যেটার ভ্যালু সেটা হচ্ছে আমার এখানে বেসিক সার্কিটটা সলভ করে বের করতে হবে। সলভ করা ছাড়াও আমরা আগে যেটা করছিলাম যে একটা কেসিএল করে দেন ওমস ল ইউজ করছিলাম, যেটাকে আমরা নর্মালাইসিস বলি। এছাড়াও আমরা যেটা এটা করতে পারি, সো অবভিয়াসলি বুঝতে পারতেছি যে এখানে একটা রেজিস্ট্যান্স ল্যাডার আছে আর মাঝখান থেকে ভোল্টেজটা গেছে হচ্ছে বি প্লাসে। সো আমার এখানে ভোল্টেজ ডিভাইডার রুল করলেও হচ্ছে। সো এই যে ভোল্টেজটা, এটাই হচ্ছে আমার ভি প্লাসে যাচ্ছে, এটাই হচ্ছে আমার ভি প্লাসে যাচ্ছে। সো ভোল্টেজ ডিভাইডার রুলটা আমি লিখি, সেটা হচ্ছে আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভি নট। ঠিক আছে, সো এটাকে যারা ভোল্টেজ ডিভাইডার রুল জানে না, আমি একটু ডিপ মানে আরো সিম্পলিফাই করে বলি। সো আমার দরকারটা কি, আমার হচ্ছে এই ভোল্টেজটা দরকার, মানে আর ওয়ান এর অ্যাক্রসে যেই ভোল্টেজটা ওটা দরকার। সো আমি বেসিক্যালি ওমস ল করবো। ওমস লটা কি, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। এখানে আমার আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে ভি নট মাইনাস জিরো ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু, আর এই আর এর ভ্যালু হচ্ছে আর ওয়ান। এটাকে আমি যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, আলটিমেটলি আমার অরিজিনাল ফর্মুলাটাই পাবো, ভি নট। ঠিক আছে, সো ভি নটটা আমি বের করে ফেললাম। এখন আমার দেখা দরকার হচ্ছে এই ক্যাপাসিটর সাইডটা। আচ্ছা, সো আমরা যদি একটু খেয়াল করি, সো আমরা যদি একটু খেয়াল করি, এখানে বেসিক্যালি কি দেখতে পাচ্ছি, আমরা আগের যেই মাত্র ক্যাপাসিটেন্স সার্কিটটা পড়লাম, ওইটাই কিন্তু আমরা দেখতেছি যে একটা বা এক্সটার্নাল ভোল্টেজ আমার একটা ক্যাপাসিটরকে
চার্জ বা ডিসচার্জ করতেছে থ্রু আ রেজিস্টার। এটা হচ্ছে আমার এই যে আমি যদি এখানে আঁকি, এটা হচ্ছে ভি নট, এইটা এরকম গিয়ে এইভাবে চার্জ করতেছে। এটা হচ্ছে আর এক্স, সি এক্স, এটা হচ্ছে ভিএক্স। এই ভিএক্স টা লাগানো হচ্ছে আমার ভি মাইনাসের সাথে, ঠিক আছে? তো আমার এই ভিএক্স টা বের করা দরকার। আচ্ছা, সো আমরা যেহেতু অলরেডি এরকম একটা ফর্মুলা ডিরাইভ করে ফেলছি, তো আমরা ওখান থেকে জিনিসটা লিখতে পারি। সো ভিএক্স এর ভ্যালু হবে ভিএক্স, যেটা আমার ভিসি টি টু এর সমান, ইকুয়ালস টু ভি নট সাপ্লাই ভোল্টেজ যেটা ছিল ভিএস ওইটা, প্লাস ভিসি টি ওয়ান মাইনাস ভি নট ই টু দ্য পাওয়ার মাইনাস টি টু মাইনাস টি ওয়ান ডিভাইড বাই আর সি, আর এক্স সি এক্স। আচ্ছা, সো আমরা এখানে ইকুয়েশনটা লিখতে পারলাম। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশন থেকে এই যে টি টু মাইনাস টি ওয়ান যেটা আছে ডান সাইডে, এইটার জন্য আমরা সলভ করব। সো সলভ করাটা খুবই ইজি। আমরা ভোল্টেজকে এক সাইডে নিব, তারপর জাস্ট দুই সাইডে লন করব। লন করলে লন আর এক্সপোনেনশিয়াল কাটাকাটি চলে যাবে। দেন জাস্ট টি টু আর টি মাইনাস ওয়ান, সরি টি টু মাইনাস টি ওয়ান কে এক সাইডে রেখে বাই সব আরেক সাইডে বাড়ায় দিব। সো এটা করলে যেটা আসে ওটা আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি। সো টি টু মাইনাস টি ওয়ান ইকুয়ালস টু টাও লন ভি নট মাইনাস, আচ্ছা এটা কি ভি নট হওয়ার কথা? এটা হচ্ছে ভিসি, হ্যাঁ এটা ভি নট হওয়ার কথা। আচ্ছা, মাইনাস ভিসি টি ওয়ান ভি নট মাইনাস ভিসি টি টু। এটা হচ্ছে আমরা জেনারেল ফর্মুলা দাঁড় করালাম টি টু মাইনাস টি ওয়ান এর জন্য। বেসিক্যালি আমার চার্জ বা ডিসচার্জ হতে যে সময়টা লাগতেছে ওটা বের করবো। আচ্ছা, সো আমরা এখন বের করবো হচ্ছে এটা ভিটিসি, মানে এটা আদৌ কিভাবে একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করতেছে ওটা এখন দেখবো। আচ্ছা, সো গ্রাফটা আগে আঁকি আগে। আচ্ছা, সার্কিট একটু ছোট করে দিই, আই থিঙ্ক এত বড় সার্কিট দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার ভোল্টেজ। আর আচ্ছা সরি, আমি ভিডিসি আঁকতেছি না, আমি জাস্ট ট্রানজিয়েন্ট গ্রাফ আঁকতেছি, মানে টাইম ভার্সেস ভোল্টেজ। আচ্ছা, সো আমরা যখন স্মিথ ট্রিগার প্রথমে করছিলাম, আমরা জিনিসটাকে অবভিয়াসলি সলভ করার জন্য এটা করছি যে ইনিশিয়ালি একটা অ্যাজাম্পশন ক্রিয়েট করে নিছি। বিকজ এটা এত সিম্পলি সলভ করা যায় না, বিকজ আমরা জানি না যে স্মিথ ট্রিগারটা কোন মোডে এখন কাজ করতেছে। সো আমরা এটা এক্সট্রিম অ্যাজাম্পশন অ্যাজিউম করে নেই, তারপর ওইখান থেকে পুরা সলিউশনটা দাঁড় করে দিতে পারি। সো এখানে আমি অ্যাজিউম করে নিব যে এখানে যে ভি মাইনাসের ভ্যালুটা আছে, তুমি মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে ভি মাইনাস। এটা হচ্ছে একটা লার্জ নেগেটিভ ভোল্টেজ। সো লার্জ নেগেটিভ ভোল্টেজ যদি হয়, এর মানে হচ্ছে তখন ভি মাইনাসের ভ্যালু অবভিয়াসলি ভি প্লাস এর কম হতে বাধ্য। সো ভি প্লাস গ্রেটার দেন ভি মাইনাস। সো যেটা হবে কম্পারিজন করে আউটপুট হবে হচ্ছে হাই, ঠিক আছে? সো
আমি ওই জিনিসটা এখানে করতেছি যে আমি যদি একটা নেগেটিভ ইয়ে থেকে স্টার্ট করি এখান থেকে, তখন আমার আউটপুট হবে হচ্ছে হাই। আচ্ছা, সো অবভিয়াসলি এখানে কি হবে, যে আমার ক্যাপাসিটরটা চার্জ হবে, তাই না? সো আমার এখানে যেটা অ্যাজিউম করছি যে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা একটা লার্জ নেগেটিভ ভোল্টেজ আছে, আর আমার আউটপুট হচ্ছে হাই ভোল্টেজ। সো হাই ভোল্টেজটা নেগেটিভ ভোল্টেজকে এখন কারেন্ট পাঠায় বেসিক্যালি নিউট্রালাইজ করে আরো পজিটিভ বানানোর চেষ্টা করবে। এটার জন্য যেটা হবে যে আমার ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা, সো আমি এখানে কিভাবে দেখাচ্ছি বলি। আমার ব্লু গ্রাফটা হচ্ছে এই ব্লুটা হচ্ছে ভি নট, আর গ্রিনটা হচ্ছে ভি এক্স। আচ্ছা, সো আমার যেহেতু এখন একটা হাই ভোল্টেজ ভি নট ক্যাপাসিটরকে চার্জ করতেছে, সো অবভিয়াসলি ক্যাপাসিটরের ইয়েটা বাড়তে থাকবে। আচ্ছা, একটু নিচ দিয়ে আর কি। আচ্ছা, সো এখানে আমি একটু দুইটা ট্রানজিশন ভোল্টেজের এটা দেখে দিতে চাই। এটা একটা, এটা একটা। সো এটা হচ্ছে ভিটিএইচ, এটা হচ্ছে ভিটিএল। ঠিক আছে, সো ট্রানজিশনটা কখন হবে, আমি অলরেডি ভি প্লাস এর ভ্যালুটা বের করছি। ভি প্লাস এর ভ্যালু হচ্ছে ভিএইচ ইন্টু আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু। সো যখন এই যে এটা আমি লিখে দিই ভিএইচ ইন্টু আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু। সো যখন আমার ভিএক্স এর ভ্যালু এই ট্রানজিশন ভোল্টেজ ভিটিএইচ এর চেয়ে উপরে চলে যাবে, তখন কিন্তু আমার ভি মাইনাস এর ভ্যালু হায়ার হয়ে গেল, তখন আমার উল্টা কন্ডিশনটা ফুলফিল হবে। So, উল্টা কন্ডিশন বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে এই যে ভি ভি প্লাস উইল বি লেস দেন ভি মাইনাস। আলটিমেটলি এটা যেটার জন্য হবে আমার আউটপুট হয়ে যাবে ভিএল। সো যেই পয়েন্টে ট্রানজিশনটা হচ্ছে এটা হচ্ছে এই পয়েন্টটা, এটা হচ্ছে নিচেরটাও আমি দাগাই দিচ্ছি। আচ্ছা, সো অবভিয়াসলি এই পয়েন্টে এসে আমার আউটপুট লো হয়ে যাবে। ঠিক আছে, এখানের ভ্যালু হচ্ছে ভিএইচ আর এটার ভ্যালু হচ্ছে ভিএল। আচ্ছা, সো এখন একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমার ক্যাপাসিটরের চার্জ বাড়তেছিল কেন, বিকজ আউটপুটটা হাই ছিল, ওই হাই আউটপুটটাই কারেন্ট পাঠায় ক্যাপাসিটরকে চার্জ করে তার ভোল্টেজ বাড়াচ্ছিল। বাট এখন তো আমার আউটপুট আর হাই নাই, এখন লো হয়ে গেছে। সো এখন যেটা হবে উল্টা দিকে কারেন্ট ফ্লো করবে, মানে ক্যাপাসিটরটা এখন ডিসচার্জ করা শুরু করবে। ঠিক আছে, সো ডিসচার্জ হলে কিরকম হবে আমি দেখাই। সো এখন হচ্ছে এরকম উল্টা দিকে চার্জ শুরু করবে, মানে ডিসচার্জ হচ্ছে। এইখানে যখন আমার ট্রানজিশন ভোল্টেজটা রিচ করবে, এটা হচ্ছে এখন আমার লোয়ার ট্রানজিশন ভোল্টেজ, যেটার ভ্যালু হচ্ছে ভিএল আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু। এটা কোত্থেকে আসছে, আমার যেহেতু এখন আউটপুট লো ভোল্টেজ, আমরা যদি ভোল্টেজ ডিভাইডার করি তাহলে এখন বি প্লাস এর ভ্যালু হচ্ছে এই যে এটা ভিএল আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু। আচ্ছা, সো সো ফাইনালি যেটা হবে যে আমার যখন ট্রানজিশন পয়েন্টে রিচ করবে আমার ক্যাপাসিটরের ভোল্টেজটা, আউটপুটটা আরেকবার ট্রানজিশন করবে। তো এই যে এই পয়েন্টে সে আবার ট্রানজিশন করে ফেলবে। সো এই প্যাটার্নটা রিপিট হতে থাকবে, যে আমার বাড়বে আবার কমবে, আমার যে আউটপুট ভোল্টেজটা ওইটা এভাবে রিপিট হতে থাকবে। সো আমি ফাইনালি কি পেলাম, আমি যদি ব্লু কার্ভটার দিকে দেখি, এটা হচ্ছে আমার একটা স্কোয়ার ওয়েভ।
ঠিক আছে। সো এইভাবে আমরা স্কোয়ার ওয়েভটা পেয়ে গেলাম। সো এখানে আমি একটা জিনিস বলি, আমরা ফাইনালি ইনিশিয়ালি শুরু করছিলাম হচ্ছে একটা লার্জ নেগেটিভ ভ্যালু থেকে, বাট আমরা প্যাটার্ন দেখে বুঝতেছি যে এই ক্যাপাসিটরের ভোল্টেজটা সবসময় ভিটিএইচ আর ভিটিএল এর মধ্যে থাকে। সো আমি এই জন্য যেটা করব, যে বেসিক্যালি গ্রাফটাকে আরো সুন্দর বানানোর জন্য যেটা করব, যে কাইন্ড অফ ধরে নিব যে আমার ইনিশিয়ালি যখন শুরু হয়েছে এটা ভিটিএল থেকেই শুরু হয়েছে। ঠিক আছে। সো এটা হচ্ছে আমার স্কোয়ার ওয়েভের গ্রাফটা জেনারেট হয়ে গেল। আচ্ছা, সো এখানে আমি দুইটা টাইমের ভ্যারিয়েবল একটু ইন্ট্রোডিউস করি। একটা হচ্ছে যখন সে ফুললি চার্জ হয়। সো আমার শুরু হয়েছে জিরো টাইমে, আর সে ফুললি চার্জ হয় নাই বেসিক্যালি যখন পুরা চার্জিং পিরিয়ডটা সময় আসছে হচ্ছে T1। আর পুরা ডিসচার্জ হয় নাই, ডিসচার্জিং এই পর্যন্ত আসছে তখন হচ্ছে T2 টাইম। সো আমার এখন বের করা দরকার হচ্ছে T1 আর T2 এর ভ্যালু। আচ্ছা, সো T1 আর T2 এর ভ্যালু কিভাবে বের করবো, আমরা একটু আগেই এই যে একটা ফর্মুলা দাঁড় করাইছি T2 মাইনাস T1, এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, সো এটাকে আমি একটু কপি করে নিয়ে আসি, এখানেই জাস্ট লিখে দিতে পারবো। আচ্ছা, সো T2টা হচ্ছে আমার ফাইনাল টাইম। এই পার্টিকুলার ক্ষেত্রে আমার T2 হচ্ছে ক্যাপিটাল T1, আর স্মল লেটার T1 যেটা, এটা হচ্ছে আমার ইনিশিয়াল টাইম, যেটা অবভিয়াসলি গ্রাফের ক্ষেত্রে জিরো ছিল। সো আমি গ্রাফটাও এখানে কপি করে আনি, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার কতক্ষণ আমার স্কোয়ার ওয়েভটা হাই থাকে এটার একটা টাইমের মেজারমেন্ট। সো T1 হচ্ছে আমার স্কোয়ার ওয়েভটা কতক্ষণ হাই আছে ওটার একটা মেজারমেন্ট। সো আমি যেটা করি, টাও এর ভ্যালু হচ্ছে আমার RX। আচ্ছা, আমি ইয়ে দিয়ে লিখি, কালো ইয়ে দিয়ে লিখি। সো টাওটা হচ্ছে আমার RX CX লন। আমি যে ভ্যালু গুলা বসাই, এই পার্টিকুলার ক্ষেত্রে আমার আউটপুট কি ছিল, আউটপুট অবভিয়াসলি VH ছিল যখন চার্জ হচ্ছিল। সো এই দুইটাই VH মাইনাস VC T1। VC T1 হচ্ছে আমার ইনিশিয়ালি কত ছিল, সো ইনিশিয়ালি ছিল হচ্ছে VTL, সো মাইনাস VTL। আর VC T2 হচ্ছে ফাইনালি কি ভ্যালু ছিল, এটা হচ্ছে VTH এটা। আর ইনিশিয়ালি ছিল হচ্ছে এখানে, এটা হচ্ছে ফাইনাল ভ্যালু, আর এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। সো এখানেই তাহলে আমার ফর্মুলাটা দাঁড় হয়ে গেল। এটাই হচ্ছে আমার ফর্মুলা, যে আমার T1 বেসিক্যালি কতক্ষণ স্কোয়ার ওয়েভের হাইটা কতক্ষণ থাকে। এখন যদি আমি ডিসচার্জ টাইমটা বের করতে চাই তাহলে কি লিখবো, আমার বের করা দরকার হচ্ছে এই টাইমটা। সো আবার সেম কাজ করি, আমার দরকার হচ্ছে T2 মাইনাস T1, স্মল T2 মাইনাস স্মল T1। এখানেও কিন্তু সেমই হবে। সো এখানে আমার ফাইনাল টাইম হচ্ছে ক্যাপিটাল T2, ইনিশিয়াল টাইম হচ্ছে ক্যাপিটাল T1, ইকুয়াল টু RX CX লন। আমার আউটপুট এখানে কত, আউটপুট তখন লো ছিল যখন ডিসচার্জ হচ্ছিল। এখন আমার VC T1 কত, VC T1 হচ্ছে এইটা VTH। আর এখন ফাইনাল যেটা VC T2, এটা হচ্ছে এটা VTL। ঠিক আছে। সো আমি বেসিক্যালি যেটা দাঁড় করাতে পারলাম সেটা হচ্ছে T2 মাইনাস T1টা বের করলাম, বাট আমার তো T2 বের করা দরকার। সো এখন T2টা বের করি। T2টা বের করার জন্য জাস্ট T1টাকে ওই সাইডে নিয়ে যাব, তাহলেই হবে। সো T2 হচ্ছে T1 প্লাস এই ভ্যালুটা, আমি এটা লিখলাম না, বাট
যেটা করব পরের লাইনে আমার লিখতেই হবে আর এক্স সি এক্স লন ভিএইচ মাইনাস ভিটিএল পিএইচ মাইনাস ভিটিএইচ। আচ্ছা, আর এটা হচ্ছে আর এক্স সি এক্স বিএল মাইনাস ভিটিএইচ বিএল মাইনাস ভিটিএল। আচ্ছা, লনটা দিতে ভুলে গেছি, তো এখানে একটা লন। আচ্ছা, সো লনের যে প্রপার্টিটা আছে যে দুইটা লন যদি প্লাস আকারে থাকে ওটা বেসিক্যালি মাল্টিপ্লাই হবে ভিতরে নিয়ে। সো আমি লিখি এটা আর এক্স সি এক্স লন ভিএইচ মাইনাস ভিটিএল, সরি এটা হবে ভিএইচ মাইনাস ভিটিএল ভিএইচ মাইনাস ভিটিএইচ ইন্টু ভিএল মাইনাস ভিটিএইচ ভিএল মাইনাস ভিটিএল। আচ্ছা, সো এটা আমি কি বের করতেছি, আমি তাহলে বের করতেছি টি টু। টি টু হচ্ছে এখন পুরা ডিসচার্জ টাইমটা। আচ্ছা, হুম, আচ্ছা, আমি এখানে যদি একটু ডিফাইন ভাবে ডিফাইন করি জিনিসগুলাকে তাহলে আমার ইয়েটা আরো সিম্পল হয়ে যায়। আচ্ছা, সো আমি এইটাকে এই ডিফারেন্সকে টি1 কাউন্ট করলাম, তাহলে আমার আগের সব ক্যালকুলেশন ঠিক আছে। টি2 মাইনাস টি1 ইকুয়ালস টু ক্যাপিটাল টি1। আর এইটাকে আমি ধরতেছি হচ্ছে টি2, এই ডিফারেন্সটাকে, এই লেন্থটাকে। আচ্ছা, সো এখানে তাহলে আমার এই ক্যালকুলেশনে করা লাগে না, এই ক্যাপ স্মল টি2 মাইনাস স্মল টি1 হয়ে যাচ্ছে নর্মাল টি2। আমার এখানে এডিশনাল যেই কাজটা করছি এটা অ্যাকচুয়ালি ভুল ছিল, করার দরকার ছিল আমার। আচ্ছা, সো আমার এখন দুইটা টি1 আর টি2 দাঁড় হয়ে গেল। সো টি1 যেটা হচ্ছে আমার স্কোয়ার ওয়েভের কতক্ষণ হাই থাকে, আর টি2 হচ্ছে কতক্ষণ লো থাকে। সো আমি দুইটা টার্ম পেয়ে গেলাম। সো আমি যদি এখন এটা টাইম পিরিয়ড বের করতে চাই, টাইম পিরিয়ড হচ্ছে এই ওয়েভটা, মানে একটা অসিলেশন কমপ্লিট করতে কতক্ষণ নেয়, এটা হচ্ছে যতক্ষণ হাই থাকে প্লাস যতক্ষণ লো থাকে, টি1 প্লাস টি2। ঠিক আছে, সো এটার মানে ফর্মুলা দিয়ে ভাঙাচ্ছি না। আর এখান থেকে যদি আমি ফ্রিকোয়েন্সি বের করতে চাই, এটা হবে হচ্ছে 1/টাইম পিরিয়ড ইকুয়ালস টু 1/টি1 প্লাস টি2। আচ্ছা, আরেকটা প্যারামিটার আছে যেটার নাম হচ্ছে ডিউটি সাইকেল। সো ডিউটি সাইকেল মানে হচ্ছে আমার একটা ওয়েভ কতটুক পার্সেন্টেজ হাই থাকে। সো আমার ইউজুয়াল ওয়েভ গুলা নর্মালি 50% ডিউটি সাইকেল পায়। এর মানে হচ্ছে সে 50% টাইম অন থাকে বা হাই থাকে, আর 50% টাইম লো থাকে। বাট আমার কিন্তু একটু ডিফারেন্ট ওয়েভও হতে পারে, যে সে অনেকক্ষণ হাই থাকবে আর কিছুক্ষণ সময় লো থাকবে, এরকম একটা ওয়েভও হতে পারে। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে আমার 90% হাই থাকতেছে আর 10% হয়তো লো থাকতেছে। ঠিক আছে, সো এটা অবভিয়াসলি আমার 90% ডিউটি সাইকেল। সো ডিউটি সাইকেল ইজ আ মেজারমেন্ট যেটা বেসিক্যালি বোঝাচ্ছে যে আমার ওয়েভটা কতটুকু পার্সেন্টেজ হাই থাকে। সো এটার ফর্মুলাটা খুব ইনটিউটিভ, যে আমার কতক্ষণ হাই থাকে ওইটা উপরে থাকবে নিউমারেটরে, আমার টোটাল টাইম পিরিয়ড যেটা ওইটা ডিভিশনে থাকবে ইনটু 100%। এটা হচ্ছে আমার ডিউটি সাইকেলের ফর্মুলা।
আচ্ছা, সো আমরা বেসিক্যালি অনেক কিছুই বের করে ফেললাম। সো আমি এখন একটা ম্যাথ দেখাই। সো ম্যাথ দেখালে আই থিঙ্ক আরো ক্লিয়ার হবে যে ভ্যালু গুলা বসানোর পর কিরকম জিনিসগুলা কাজ করতেছে। আচ্ছা, আচ্ছা, সো স্যাচুরেশন ভোল্টেজ গুলো দিয়ে দিলাম। ভিএইচ হচ্ছে +10 ভোল্ট, আর ভিএল হচ্ছে -5 ভোল্ট। সো এখানে অবভিয়াসলি আমার সাপ্লাই ভোল্টেজ গুলো ইকুয়াল না। R1, R2 সেম ভ্যালু 20 কিলো ওহম, RX এর ভ্যালু হচ্ছে 50 কিলো ওহম, আর ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, সো আমি একটু তাহলে সার্কিটটা কপি করে আনি, তাহলে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার সার্কিটটা। সার্কিটটা আনলাম, এখন জাস্ট সলিউশনটা করব। সো সলিউশনটা স্টার্ট হবে খুব ফেয়ারলি ইজিলি। আমরা ফার্স্টেই ট্রানজিশন ভোল্টেজ গুলো ক্যালকুলেট করব। সো একটা হচ্ছে আমার ভিটিএইচ, এটা হচ্ছে ভিএইচ ইন্টু R1 / R1 + R2। সো এটা হচ্ছে 10 × 20 / 20 + 20, এটার ভ্যালু হচ্ছে 5 ভোল্ট। সিমিলারলি আমি যদি ভিটিএল ক্যালকুলেট করি, লোয়ার ট্রানজিশন ভোল্টেজটা, সো ভিএল ইন্টু সেম R1 + R2, এটা হচ্ছে -5 × 20 + 20 ইকুয়ালস টু -2.5 ভোল্ট। সো এই দুইটা ট্রানজিশন ভোল্টেজ পেয়ে গেলাম আমরা। আচ্ছা, সো আমার ম্যাথে বেসিক্যালি ডিটারমাইন করতে হবে, এটা আমি লিখি নাই। সো ডিটারমাইন ফ্রিকোয়েন্সি এন্ড ডিউটি সাইকেল, এন্ড আচ্ছা, সো ফ্রিকোয়েন্সিটা তো আমি দেখালাম, ওটা যেটা দরকার হয় T1 আর T2 দরকার হয়। আর ডিউটি সাইকেলের জন্য সেম T1 আর T2 দরকার হয়। এবার আমরা T1 আর T2 ফর্মুলায় আছি। T1 আর T2 এর জন্য আমার কি দরকার? RxCx দরকার, ভিএল আর ভিটিএইচ ট্রানজিশন ভোল্টেজ দরকার। সো প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমার জানা আছে, আমি জাস্ট এখন বসায় দিব। ঠিক আছে, সো আমি এখান থেকে কপি করে আনি দুইটা, তাহলে ইজিয়ার হবে। তো T2 টা আলাদা, T1 এরটা আলাদা, ডান দিকে রাখি, এটা হচ্ছে বাম দিকে। আচ্ছা, তো এখন জাস্ট আমরা ক্যালকুলেট করবো। সো জাস্ট ভ্যালু গুলো বসায় দিব। RX এর ভ্যালু হচ্ছে লেখা ছিল, সেটা হচ্ছে 50 কিলো, 50 K ইন্টু সিএক্স হচ্ছে 0.01 মাইক্রো ইন্টু লন ভিএইচ ছিল হচ্ছে 10 ভোল্ট, মাইনাস -2.5 ডিভাইড বাই 10 - 5। ঠিক আছে, সো এটা আমি বেশি সিম্পলিফাই করব না, এটা জাস্ট দেখাই যে কিলো আর মাইক্রো মিলে হচ্ছে 10⁻³ মিলি সেকেন্ড আসবে। আচ্ছা, আর 50 আর 0.01 করলে 0.5 আসবে। তো 0.5 মিলি সেকেন্ড হবে। আর লন 10 + 2.5, 12.5 ডিভাইডেড বাই 5।
সো এটা আসে হচ্ছে লন 2.5 মিলি সেকেন্ড। সেম ভাবে এটা যদি করি, ডাইরেক্টলি লিখে দিই, এটা হবে হচ্ছে 0.5 মিলি সেকেন্ড লন বিএল হচ্ছে -5 মাইনাস এটাও 5, এটা হচ্ছে মাইনাস -2.5, সেটা হবে হচ্ছে -10, আর এটা হচ্ছে -2.5। সো এটা হবে হচ্ছে 0.5 লন 4 মিলি সেকেন্ড। ঠিক আছে, সো এটাকে রাখার, আচ্ছা এখানে আমি একটা কাজ করে দিই, এই অ্যাবসলিউট ভ্যালু গুলা না রেখে এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, এটার দরকার নেই। আচ্ছা, সো আমি এখানে পুরাপুরি ক্যালকুলেট না করে এই ফর্মে রাখছি, বিকজ ফ্রিকোয়েন্সি আর ডিউটি সাইকেল যেখানে আমরা ক্যালকুলেট করব ওখানে কিন্তু ফ্র্যাকশন আকারে থাকে, সো কাটাকাটি যাওয়ার একটা স্কোপ থাকে। সো আগে ডিউটি সাইকেলটা বের করি। সো ডিউটি সাইকেল হচ্ছে কি ছিল, T1 ডিভাইড বাই T1 প্লাস T2 ইন্টু 100%। সো T1 এর ভ্যালুটা বসাই দিই 0.5 লন 0.5, আর এখানে হচ্ছে নিচে 0.5 লন 0.5 প্লাস 0.5 লন 4। আচ্ছা, সো 0.5 সবগুলার কমন আছে, কাটাকাটি যাবে, পরে থাকতেছে হচ্ছে লন 2.5, আর নিচে থাকতে হচ্ছে লন, এটা মাল্টিপ্লাই হবে 4 ইন্টু 2.5, সো লন 10 নাকি, হ্যাঁ লন 10 হবে। আচ্ছা, সো এখন আমরা ফাইনালি মানে ক্যালকুলেটর বসাতে হবে, ক্যালকুলেটর বসে দিলেই হবে। এইটার আনসার আসে হচ্ছে 39, সরি 100%টা ভুলে গেছি, প্রত্যেকটা ক্ষেত্রে 100% মাল্টিপ্লাই আকারে থাকবে, সো 39.1%। আচ্ছা, সো সেম ভাবে যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাই, ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 1/T1 প্লাস T2, এটা হচ্ছে 1/, 0.5 লন 2.5 প্লাস 0.5 লন 4। সো এটা জাস্ট ডাইরেক্টলি ক্যালকুলেটর বসে দিলেই হবে। এটার ভ্যালু আসে হচ্ছে, সেগুলো যেহেতু মিলি সেকেন্ডে, এটা নিচে আছে, সো আলটিমেটলি করলে আসবে হচ্ছে কিলো হার্টস। সো 0.868 কিলো হার্টস, এটা হচ্ছে আমার আনসার। সেটাকে চাইলে হার্টসে কনভার্ট করতে পারি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে, খুব একটা দরকার নাই। সো আমাদের ম্যাথে যেটা চাওয়া হয়েছে ডিউটি সাইকেল ফ্রিকোয়েন্সি, দুইটাই বের করে ফেললাম। আচ্ছা, সো এখন আমরা যাব হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর। আচ্ছা, সো ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটরে যাওয়ার আগে আমাদের পড়তে হবে হচ্ছে একটা নর্মাল অপ অ্যাম্প কনফিগারেশন, যেটাকে আমরা ইন্টিগ্রেটর বলি। সো ইন্টিগ্রেটর আই থিঙ্ক সবাই 251-এ পড়ে আসছে, বাট আমি স্টিল একটা রিক্যাপ করতেছি। সো একটা ইন্টিগ্রেটর হচ্ছে বেসিক অপ অ্যাম্প সার্কিটই, সাথে হচ্ছে থাকবে একটা ক্যাপাসিটর। সো আমি একটা সাপ্লাই ভোল্টেজ দিলাম যেটার ভ্যালু হচ্ছে ভিএস, আর এখানে তো বাকি সব ভ্যালু দেওয়াই আছে ভি নট। আচ্ছা, এখানে সাপ্লাই ভোল্টেজ থাকবে ভিএইচ আর ভিএল, সো এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ ভিএস। আচ্ছা, সো ক্যাপাসিটর যেটা করতেছে যে আমার কারেন্টটাকে কনস্ট্যান্টলি, সে বেসিক্যালি যেটা করতেছে যে কারেন্টটাকে ভোল্টেজে কনভার্ট করে এটা দিচ্ছে আমাকে আউটপুটে। আচ্ছা, সো এটা কনস্ট্যান্ট কারেন্ট যদি ফ্লো হয়, অবভিয়াসলি যেটা হবে যে কনস্ট্যান্টলি আমার ভোল্টেজটাও বাড়তে থাকবে। সো বেসিক্যালি ইন্টিগ্রেশন করতেছে। সো আমি যদি এটা গ্রাফ আঁকি,
সো আমি একটা ডিসি ভ্যালু দেওয়া, সো ডিসি ভ্যালু ধরলাম হচ্ছে 10 ভোল্ট দেওয়া। সো ইন্টিগ্রেশন কি করে, বেসিক্যালি এরিয়া ক্যালকুলেট করে, তাই না? যে আমার এই পয়েন্টে এরিয়া ক্যালকুলেট করলো, যত টাইম বাড়তেছে আমার এরিয়াও বাড়তেছে। সো আমি যদি টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করি, টাইমের সাথে সাথে আমার এরিয়াটাও বাড়তেছে। এর মানে হচ্ছে আমি যদি এই এরিয়াটার একটা প্লট করি টাইমের সাথে সাথে, আস্তে আস্তে যেহেতু এরিয়া বাড়তেছে, আমার এরিয়া ভার্সেস টাইমের গ্রাফটা এরকম। সো আমি বেসিক্যালি উপরের গ্রাফটার ইন্টিগ্রেশনের রেজাল্টটা আমি নিচের গ্রাফে আঁকলাম। সো অবভিয়াসলি আমি যদি এটা ইকুয়েশন আকারে লিখি, y ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিটি করলে জাস্ট টি থাকে। সো y ইকুয়ালস টু টি যদি থাকে, এটার ইকুয়েশন বা গ্রাফ হচ্ছে একটা স্ট্রেট লাইন। ঠিক আছে? সো আমাদের অপএম্পের যে সার্কিটটা, ওখানে আমরা ফেরত আসি। এখানে যেটা হচ্ছে যে আমার একটা কারেন্ট ফ্লো হয়ে ক্যাপাসিটরটাকে চার্জ করতেছে। তো এই কারেন্টটার নাম হচ্ছে আইসি। এই সেম কারেন্টটা আবার এই দিক দিয়ে চলে যাচ্ছে, আইসি। সো আমি যদি এটার ইকুয়েশন লিখি দুইটার জন্য, একটা হচ্ছে জাস্ট ওই যে ক্যাপাসিটরের যে কারেন্টের ফর্মুলাটা ওটা, সো সি ডিভিসি ডিভাইড বাই ডিটি, এটা ইকুয়ালস টু হবে ওহমস ল করে যেটা বের করবো। সো এখানে ওহমস লটা করবো এখানে। সো এখানে হচ্ছে আমার ভ্যালু হচ্ছে জিরো, ভার্চুয়াল গ্রাউন্ড। সো জিরো মাইনাস ভিএস ডিভাইড বাই আর আই। সো এটা যদি আমরা আগের বারের মতো ইন্টিগ্রেশন করে সলভ করি, আমরা ডাইরেক্টলি এটা লিখে দিই, ভিসিটি থাকবে হচ্ছে বি ইনিশিয়াল। সো ইনিশিয়ালি যে ভোল্টেজটা আমার ক্যাপাসিটরে স্টোর আছে, মাইনাস ভিএস ডিভাইড বাই আর আই ইন্টু সি টি মাইনাস টি ওয়ান। সো এটা যদি আমি আগের বারের মতো লিখতে চাই আগের কনভেনশন অনুযায়ী, সো এটা হবে টি টু আর এটা হবে টি টু, আর কোনো সমস্যা নাই। আর ইনিশিয়ালটার জায়গায় আমি লিখতে পারি হচ্ছে ভিসি ব্র্যাকেটে টি ওয়ান। ঠিক আছে? আচ্ছা, সো এইটা আমাদের শেষ হলো ইন্টিগ্রেশনের ব্যাপারটা। এখন আমরা আসি হচ্ছে আমাদের ফাইনাল যে টপিকটা, ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর। আমরা তখন কি পড়ছি? আমরা তখন পড়ছি হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ জেনারেটর। এখন আমরা ট্রাই করবো একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করার জন্য। আচ্ছা, সো আমরা স্কোয়ার ওয়েভ যেভাবে বানাইছিলাম, আগের সার্কিটটা একটু রিভিজিট করি। সো এটা ছিল হচ্ছে একটা ইনভার্টিং শ্মিট ট্রিগার। উপরের সাইড থেকে আমি ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ থেকে আরেকটা ব্রাঞ্চ টানছি হচ্ছে ইনপুট সাইডে একটা ক্যাপাসিটর দিছি। সো যেখানে আমার ইনপুট ভোল্টেজ লাগার কথা ছিল, ওইখানে আমি দিছি হচ্ছে একটা ক্যাপাসিটর, যাতে ওই যে চার্জিং ডিসচার্জিংটা হয়, এই যে গ্রিন লাইনটা। আচ্ছা, বাট আমি যদি এখন একটা ইন্টিগ্রেটর ইউজ করি, ইন্টিগ্রেটরটা কিন্তু অটোমেটিক্যালি এই কাজটা করে দিচ্ছে, এই যে ক্যাপাসিটরের সার্কিটটার কাজ। সো আমার এখন কিন্তু এই পার্টটা লাগতেছে না, তাই না? সো আমি কোন পার্টটা মিন করতেছি একটু দেখাই। আমি মিন করতেছি হচ্ছে এই যে এই পার্টটা। সো একটা ইনভার্টিং শ্মিট ট্রিগারে এই পার্টটার বদলে জাস্ট এখানে একটা ইয়ে থাকে, জাস্ট এই যে ভিআই থাকে। বাট আমার এটা দরকার ছিল বিকজ আমার এই অল্টারনেট নেচারটা দরকার ছিল, সে বাড়বে কমবে বাড়বে কমবে। বাট আমার যেহেতু এখন ইন্টিগ্রেটরটা আছে, আর আমরা ইন্টিগ্রেটরটা এখন ইউজ করব, সো আমার এখন এই সার্কিটটা আর দরকার নাই। মানে এই সার্কিট বলতে ক্যাপাসিটর সাইডটা। সো আমি এখানে কপি করে এনে দেখাচ্ছি। সো আমার যেহেতু এখন দরকার নাই, আমি জাস্ট এই পার্টটা কপি করব। কপি। অ্যাডিশনাল লাইন গুলো মুছে দেই। আচ্ছা, এর সাথে আমি এখন ইন্টিগ্রেটরটাও কপি করে আনবো। সো এখন আমি যেটা করতেছি যে ইন্টিগ্রেটর আর ক্যাপ আর সরি আর শ্মিট ট্রিগার, যেটা ইনভার্টিং শ্মিট ট্রিগার, ওই দুটাকে আমরা ক্যাসকেড করতেছি। সো ক্যাসকেড করা মানে হচ্ছে পরপর লাগাই দেওয়া, পরপর লাগাই দেবো।
এই যে, এভাবে লাগাই দিলাম। আচ্ছা, এক্সট্রা জিনিসগুলো মুছে দেই যাতে দেখতে ক্লিয়ার হয়। সো মোটামুটি এখন ঠিক আছে। এটাই হচ্ছে আমার একটা স্কোয়ার ওয়েভ জেনারেটর। স্কোয়ার ওয়েভ কিভাবে জেনারেট করি ওটা একটু দেখাচ্ছি। আচ্ছা, সো আমার এইখানে ডান দিকে যে শ্মিট ট্রিগারটা, এটা কি জেনারেট করতেছে? এটা জেনারেট করতেছে হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ, তাই না? অলরেডি আমরা পড়ে আসছি। আর এইটার আউটপুটটা আমরা এখন ফিড করব হচ্ছে ইন্টিগ্রেটরের ইনপুটে। সো বেসিক্যালি এটা সাইক্লিক সার্কিট হয়ে গেল যে একটার ইনপুট, সরি, একটার আউটপুট লাগতেছে হচ্ছে আরেকটার ইনপুটে, আবার আমার ইন্টিগ্রেটরের আউটপুট লাগতেছে হচ্ছে স্মিথ ট্রিগারের ইনপুটে। সো বেসিক্যালি এটা সাইক্লিক নেচার, একজন আরেকজনকে ফিড করতেছে। আচ্ছা, সো আমি এখন এটার ট্রানজিয়েন্ট গ্রাফটা এঁকে দেখাই। এটাকে এক সাইডে আনি। আচ্ছা, এটাও একটু ক্লিয়ার ভাবে আঁকি কানেকশনটা। সো এটা হচ্ছে আমার কানেকশন। আর আমার এখন দরকার হচ্ছে একটা গ্রাফ। আচ্ছা, সো আমি দুইটাকে দুইভাবে একটু রেফার করি। এটা হচ্ছে আমার V1। আচ্ছা, এটাকে আমি গ্রিন না দিয়ে লাল দিয়ে আঁকি, আই থিঙ্ক লাল আরো বেশি চোখে পড়বে। এটা হচ্ছে আমার যেটা ডিজায়ার্ড V1। আর যেটা আমার স্কোয়ার ওয়েভ এটা হচ্ছে V2। আচ্ছা, সো এখন আসি যে আমার জিনিসটা কিভাবে কাজ করবে। সো V2 গ্রাফটা তো খুব সিম্পল, আমরা অলরেডি দেখে আসছি এরকম হবে স্কোয়ার ওয়েভ। ঠিক আছে, V2 আর V1। আচ্ছা, এবার চিন্তা করি যে যদি স্কোয়ার ওয়েভটা আমার যে ইন্টিগ্রেটরটা আছে ওইখানের সাথে লাগে তাহলে কি হবে। সো এখন কি প্রথম স্টেজে আমার একটা হাই ভোল্টেজ যাচ্ছে, এটা হচ্ছে হাই। সো হাই ভোল্টেজ পেলে কি হবে, আমি কাইন্ড অফ অ্যাজিউম করে নিচ্ছি যে আমার ইয়েটা আছে হচ্ছে লোতে। হুম, আচ্ছা ওয়েট। সো হাইতে যদি থাকে সে এইভাবে চার্জ হবে, এইভাবে এইভাবে চার্জটা জমা হবে। আমি যদি এই ভোল্টেজটা দরকার, এখানে হচ্ছে গ্রাউন্ড। সো অবভিয়াসলি আমার ক্যাপাসিট্যান্স পজিটিভলি চার্জ হলে আউটপুটটা হবে নেগেটিভলি চার্জ। এর মানে হচ্ছে আমার যেই ইন্ডিকেটরটা ওইটা আউটপুটটা দিবে হচ্ছে নেগেটিভলি চার্জ হতে থাকবে। সো এখান থেকে হচ্ছে আমি আঁকি নিজে, এরকম হবে। সো এখানে যদি আমার ট্রানজিশন ভোল্টেজ গুলো হয়, এটা হচ্ছে VTH, এটা হচ্ছে VTL। সো এখানে যদি আমার ট্রানজিশন ভোল্টেজ গুলো হয় তাহলে কি হবে, এই পয়েন্ট গুলাতেই আমার যে স্মিথ ট্রিগারটা এই পয়েন্ট গুলোতে ট্রানজিশন করবে। আর এখানে যদি ট্রানজিশন হয়ে যখন লো হয়ে যাবে তখন দেখি কি হয়, তখন বেসিক্যালি এই আউটপুট লোটা আমার আসবে হচ্ছে ইন্টিগ্রেটরের ইনপুটে। সো এখন ইন্টিগ্রেটরের ইনপুটে আমার লো পাচ্ছি। সো লো লো যেহেতু পাচ্ছি এখন সে উল্টা দিকে যাবে।
আমার কারেন্টটা। সো এখন এই দিকে যাবে। সো এইদিকে যদি যায় তাহলে বেসিক্যালি এইদিকে চার্জ আরো জমা হচ্ছে। তার মানে হচ্ছে আমার আউটপুটের পোলারিটিতেই জমা হচ্ছে। তার মানে আমার আউটপুটটা আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। ইনক্রিজ করে করে যখন আবার ট্রানজিশন ভোল্টেজটা রিচ করবে তখন আবার আমার শ্মিট ট্রিগারের যেই আউটপুটটা ওইটা আবার ট্রানজিশন করে হাই হয়ে যাবে। সো আলটিমেটলি প্যাটার্নটা কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে। সো এই লাল গ্রাফটা যেটা পেলাম এটাই আমার দরকার ছিল। এটাই হচ্ছে আমার ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে আমরা তো একটা নন ইনভার্টিং শ্মিট ট্রিগার ইউজ করলাম, রাইট? আমার তো এরকমও আরেকটা কনফিগারেশন পড়ছিলাম যে নন, সরি, এটা হচ্ছে ইনভার্টিং শ্মিট ট্রিগার। সো আমার আরেকটা কি কনফিগারেশন ছিল, সেটা হচ্ছে নন ইনভার্টিং শ্মিট ট্রিগার। সো ওই নন ইনভার্টিং শ্মিট ট্রিগারটা আমরা এখানে ইউজ করতে পারি। সো কিভাবে ইউজ করা যায় এটা একটু দেখাই। সো আমরা এটা মুছে দিলাম। সো নন ইনভার্টিং শ্মিট ট্রিগারে একটু ডিফারেন্ট কনফিগারেশন ছিল, ওটা আমি এখন আঁকতেছি। সো বেসিক ডিফারেন্স কিছু নাই আমার, জাস্ট এখানে জাস্ট আগের ইনভার্টিংটা মুছে আমি নন ইনভার্টিং রেখে দিচ্ছি। সো এখানে একটা রেজিস্ট্যান্স R2, হচ্ছে R1, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, মাইনাসের একটি গ্রাউন্ডে লাগে। সো এটা হচ্ছে আমার নন ইনভার্টিং স্পিড ট্রিগারটা বসায় দিলাম। ঠিক আছে। সো এখানেও বেসিক্যালি আমার মানে যে কম্বিনেশনটা, যে যখন ইয়ে হাই থাকবে তখন ব্লুটা হাই থাকবে, তখন ইন্ডিকেটরটা লোতে যাবে, ওটা কিন্তু সেমই আছে। ওই কম্বিনেশনে কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে। সো এখন যখন আমার এটা এখন লাগছে হচ্ছে আমার প্লাস টার্মিনালে। হ্যাঁ। সো প্লাস টার্মিনালে যেহেতু লাগছে, এটা হচ্ছে এরকমই হবে। আচ্ছা। আচ্ছা, এটা ঠিক থাকা মানে আগেরটা মেবি উল্টা ছিল। সো এইটারটায় গ্রাফটা এরকমই হবে। আগেরটায় কি উল্টা হওয়া সম্ভব ছিল, বিকজ হাই হয়ে আসতো। আচ্ছা। সো যখন এটা লোয়ার থ্রেশহোল্ড পার হলো তখন আমার আউটপুটটা লোতে চলে গেল। বাট ওইটা তখন কানেক্টেড ছিল হচ্ছে মাইনাস টার্মিনালের সাথে। আচ্ছা। সো আগেরটাতে আমি একটু ভুল করছি, এটা ঠিক আছে। সো আগেরটার যে কম্বিনেশন ছিল বা যেটা গ্রাফটা ছিল, ওটা হচ্ছে একটা এরকম হবে। সো আমার লাল কার্ভটা নর্মালি আঁকি, ইন্ডিকেটরটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা। সো ইনিশিয়ালি আমার ইয়েটা হাই থাকবে, আর যখন এই টেনশনটা হবে সে তখন এরকম। সো যেটা হয় আর কি ইনভার্টিং বা নন ইনভার্টিং ক্ষেত্রে যে গ্রাফ গুলো উল্টায় যায়, ওটা আর কি হচ্ছে। সো আমার লালটা হচ্ছে স্মিথ ট্রিগারের ইনপুট। সো ইনপুট কমে গেলে আউটপুট হাইতে চলে যাচ্ছে। যেহেতু এটা ইনভার্টিং ছিল, সো এখন এটা ম্যাচ করতেছে। ঠিক আছে। সো এটা হচ্ছে ইনভার্টিং এর জন্য, আগের কনফিগারেশনের জন্য। আর এখন একটা হচ্ছে, এখনটা ঠিক আছে, এটা হচ্ছে নন ইনভার্টিং। আচ্ছা। সো এটা একটু মুছে দেই। আমরা বেসিক্যালি এখন নন ইনভার্টিংটা দিয়ে বুঝবো। আচ্ছা। সো প্রথম কেস হচ্ছে যখন সে আমার ব্লুটা হাই থাকে আর রেডটা হচ্ছে ডিক্লাইনিং। সো ওইটা হচ্ছে আমার কেস ওয়ান। সো কেস ওয়ানটা হচ্ছে 0 থেকে T1, সরি টি, ক্যাপিটাল টি লিখি,
হচ্ছে T1, সো এটা হবে T1। এই কেসটা বলতেছি এটা। আচ্ছা, সো এই পার্টিকুলার ক্ষেত্রে আমি এখন ওই ইন্টিগ্রেটরের ফর্মুলাটা আঁকবো। সো ভিসি টি হচ্ছে ইকুয়ালস টু ভি ইনিশিয়াল মাইনাস ভিএস আর আই সি টি মাইনাস 0। আচ্ছা, সো আমি এখন কি বের করতে যাচ্ছি যে এই ডিসচার্জিংটা হতে তার কতক্ষণ লাগে। সো এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। সো ফাইনালে আমি লিখবো হচ্ছে, ফাইনালটা হচ্ছে ভিটিএল আর ইনিশিয়াল হচ্ছে ভিটিএইচ মাইনাস ভিএস। ভিএস টা এখানে কত? ভিএস টা হচ্ছে এখানে ভিএইচ ডিভাইড বাই আর আই সি ইন্টু টি। সরি, টি হবে না, T1 হবে, T1 মাইনাস 0, সো T1। সো এখান থেকে আমার T1 টা বের হয়ে আসবে। সো T1 এর ভ্যালু হচ্ছে আর আই সি ভিটিএইচ মাইনাস ভিটিএল ডিভাইড বাই ভিএইচ। এটা হচ্ছে আমার ফর্মুলা T1 এর জন্য। এখন যদি আমি T2 বের করতে চাই, এটা হচ্ছে আমার T2। সো T2 টা এখন বের করি। সো T2 টা হচ্ছে আমার কেস 2, 0 লেস দেন টি লেস দেন, সরি এখানে 0 হবে না, এখানে T1 থেকে T2। এটা হচ্ছে এই যে T1 থেকে এখানে। আচ্ছা, এটার আরেকটা নাম দেওয়া লাগবে, এটা টি প্রাইম দিই। সো টি প্রাইম পর্যন্ত। আচ্ছা, সো আবার আগের কিছু লিখি, ভিসি টি ইকুয়ালস টু ভি ইনিশিয়াল মাইনাস ভিএস আর আই সি, ব্র্যাকেটে হচ্ছে স্মল টি মাইনাস T1। আচ্ছা, সো এটা হচ্ছে আমার ফাইনাল ভ্যালু। সো ফাইনাল ভ্যালুটা কত? ফাইনাল ভ্যালু হচ্ছে ভিটিএল, নাকি না, সরি ভুল লিখলাম, এটা হবে ভিটিএইচ। কেন ভিটিএইচ? বিকজ এইটা হচ্ছে আমার ফাইনাল ভ্যালু, এটা ফাইনাল ভ্যালু আর এটা ইনিশিয়াল ভ্যালু। সো ফাইনাল ভ্যালু হচ্ছে ভিটিএইচ ইকুয়ালস টু ভিটিএল মাইনাস, এখন ভিএসটা হচ্ছে ভিএল আর আই সি, আর এটা হচ্ছে ফাইনাল টি প্রাইম মাইনাস T1। সো এটাই হচ্ছে আমার এই ডিফারেন্সটা। এই যে এটা, এটাকে আমি অলরেডি ডিফাইন করে দিচ্ছি হচ্ছে T2 হিসাবে। সো আমি ডাইরেক্টলি এটা মুছে T2 লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, সো সলভ করলে আসে হচ্ছে T2 ইকুয়ালস টু আর আই সি ভিটিএইচ মাইনাস ভিটিএল ডিভাইড বাই ভিএল। ঠিক আছে? হুম, তো এখানে একটা ভুল করছি, এখানে একটা মাইনাস চলে আসবে। সো মাইনাস যদি আমি ভিতরে নেই, যেটা হবে যে আর আই সি, সিটা অনেক ছোট করে লিখছি এখানে, ইন্টু ভিটিএল মাইনাস ভিটিএইচ হয়ে যাবে। বেসিক্যালি মাইনাসটা আমি ইনক্লুড করলাম এখানে, এটা হচ্ছে আমার T2 এর জন্য। সো এখান থেকে আমরা ফাইনালি টাইম পিরিয়ডটা বের করতে পারি। টাইম পিরিয়ড হচ্ছে T1 প্লাস T2 ইকুয়ালস টু, তাহলে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, ভিটিএইচ মাইনাস ভিটিএল ডিভাইড বাই ভিএইচ প্লাস ভিটিএল মাইনাস ভিটিএইচ ডিভাইড বাই ভিএল। এটা কমন হবে হচ্ছে আর আই সি ইকুয়ালস টু, আচ্ছা এটার ইকুয়ালস টু করার কিছু নাই, বিকজ এটা তোমরা ভাঙতে পারতেছি না বা সিম্পলিফাই করতে পারছি। আমি এখান থেকে একটা ফ্রিকোয়েন্সিটা লিখতে পারি, যে ফ্রিকোয়েন্সি হচ্ছে জাস্ট 1/t, সবাই জানি এটা।
এটা হচ্ছে টাইম পিরিয়ড টি। আচ্ছা, সো এখানে একটা সিম্পলিফিকেশন করা যায়। সিম্পলিফিকেশনটা কি? সো এই সিম্পলিফিকেশনটা জেনারেল কেস না, আমি জাস্ট একটা সিম্পল ফর্মুলা পাওয়ার জন্য করতেছি। জিনিসটা এমন না যে সবসময় এরকম হবে, সামনে সিম্পল ফর্মুলা পাওয়ার জন্য করতেছি। সো যখন ভিএইচ আর ভিএল যে ভ্যালুটা ওটা সেম হবে, আর ভিটিএইচ আর ভিটিএল এর ভ্যালু তো আমরা অলরেডি জানি। সো এটা যেহেতু একটা ইনভার্টিং, সরি ইনভার্টিং না, এটা নন ইনভার্টিং, সো এটার ভ্যালুটা কত ছিল? ভিএল R1/R2, আর ভিটিএইচ, সরি ভিটিএল হবে মাইনাস ভিএইচ R1/R2। আচ্ছা, সো আমি যদি এই R1 R2 এখানেও একটা সিম্পলিফিকেশন করি, সিম্পলিফিকেশনটা কি? যে R2 ইকুয়ালস টু PR1, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে R1/R2 ইকুয়ালস টু 1/P। ঠিক আছে, সো এটা এখন যদি বসায় দিই তাহলে কি হবে? বসায় দিলে আমরা একটা সিম্পল টার্ম পাবো, যে মাইনাস VL/P, এটা হচ্ছে মাইনাস VH/P। এগেন এটা হচ্ছে একটা সিম্পলিফিকেশন, এটা কিন্তু জেনারেল কেস না। আমার যদি কখনো এই টার্মগুলা এক্স্যাক্টলি না হয়, এই সিম্পলিফিকেশন অ্যাজাম্পশন গুলো না হয়, তাহলে কিন্তু আমি এটা লিখতে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা, সো ফাইনালি সিম্পলিফিকেশন গুলা করলে কি হয়? সিম্পলিফিকেশন গুলা যদি করে আমি ফ্রিকোয়েন্সির এইখানে বসাই, বসালে আমি একটা সুন্দর ফর্মুলা পাই। ফর্মুলার ভ্যালু হচ্ছে P/4RIC ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা, তো এটাই ছিল হচ্ছে আমাদের সিগন্যাল জেনারেটর আগ পর্যন্ত টপিক গুলা। এরপর থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে মসফেটের টপিক। সো মসফেটের টপিক দিয়েই আমাদের সিলেবাস শেষ হবে, ওইটা বেসিক্যালি ঈদের পর পর। আচ্ছা, ঠিক আছে, তাহলে মিটিংটা এন্ড করলাম এখানে।